দেখো বন্ধুরা, সবার প্রথমেই একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই এই টপিকে, যে আমি যে টপিকে আজকে ভিডিও বানাচ্ছি কিভাবে তোমরা ফলোয়ার বাড়াবে। এই টপিকে ইউটিউবে হয়তো তোমরা এর আগে অনেক ভিডিও দেখেছো। কেউ বলছে ক্রোমে বিভিন্ন ওয়েবসাইট থেকে ফলোয়ার বাড়াও, ফেসবুকে কেউ বলছে বিভিন্ন ফেসবুকে গ্রুপে অ্যাড হয়ে যাও, সেখানে বিভিন্ন পোস্ট করো, ফলো টু ফলো করো, বিভিন্ন কমেন্ট করো, বিভিন্ন বড় বড় পেজে গিয়ে অডিয়েন্সগুলোকে ভিউয়ার্সগুলোকে কমেন্টে বলো যে ফলো টু ফলো করো, আমার চ্যানেলে ঘুরে এসো, তোমার ভিডিও খুব ভালো লাগে, দাঁত রইলো। ঠিক আছে, মানে সাপ যেটা বলা হয় ফলো টু ফলো করো, এইসব ভাবে ফলোয়ার বাড়ালে বা টাকা দিয়ে 200-300 টাকা দাও ফলোয়ার বাড়ি না। তো এইসব ভাবে ফলোয়ার বাড়ালে জীবনে তোমরা সাকসেস হতে পারবে না। যারা টপে বসে আছে, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন যাদের ঠিক আছে মানে ফলোয়ার আছে, প্রচুর প্রচুর ভিউজ আসে, তারা কি এইভাবে ফলোয়ার বাড়িছে না বন্ধুরা। তারা ভালো কন্টেন্ট দিয়ে গেছে, তারা জানে যে ওইসব করে কিচ্ছু হবে না। ভালো কন্টেন্ট দিয়েছে, কন্টেন্টটাকে ইমপ্রুভ করেছে, দর্শক তাদের ভিডিও ভালো লেগেছে তবেই ফলো করেছে, তবেই কমেন্ট করছে হাজার হাজার। তোমরা যদি ভাবো যে ওইভাবে ফলোয়ার বাড়িয়ে ঠিক আছে টাকা ইনকাম করবো, জীবনে তোমরা টাকা ইনকাম করতে পারবে না। ফলোয়ারটা বাড়বে কিন্তু ভিডিও আপলোড করলে কোনো প্রকার ভিউজই আসবে না, রিলস আপলোড করলে ভিউজই আসবে না। তোমার মতো তুমি যেভাবে তুমি ফলোয়ার বাড়াচ্ছ তোমার পেজে বা প্রোফাইলে, তারা কি করবে, তোমার ভিডিওতে ক্লিক করে একটা কমেন্ট করে চলে যাবে, স্কিপ করে করে দেখে তোমাকে বোঝাতে চাইবে যে তোমার ভিডিও তারা দেখেছে, তুমিও সেইভাবে অন্যজনের পেজে করবে। তাই বন্ধুরা, তোমাদেরকে আমি ভালো কথাই বলছি, আমি 2-3 বছর ধরে ইউটিউবে আছি, ফেসবুকও কাজ করা শুরু করেছি। এইভাবে ফলোয়ার বাড়িয়ে কিচ্ছু হবে না, ফালতু তোমাদের সময় নষ্ট। যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও, কন্টেন্ট ভালো দাও, তুমি যে ফিল্ডে আছো না কেন, কমেডি ভিডিও আপলোড করছো বা কুকিং বা ব্লগ বা যে কোনো ক্যাটাগরি, ভালো ভিডিও বানানোর চেষ্টা করো। ভিডিও বানানোর পরেও যদি তোমাদের ভিউজ না আসে, তখন একটা কাজ তুমি করতে পারো, সেই ট্রিকটাই আমি দেখাচ্ছি। এই ট্রিকটা তোমরা পার্ট টাইম হিসাবে, যেহেতু তোমরা পেজে প্রতিদিন ভিডিও দাও, প্রোফাইলে দিয়ে যাবে, পার্ট টাইম হিসাবে 1 ঘন্টা 1/2 ঘন্টা করে তুমি দেবে যে ট্রিকটা দেখাচ্ছি, তাহলে প্রচুর ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিতে পারবে। ওইসব সাপ করে ফলো টু ফলো করে নয়, বুঝতে পারলে কিভাবে বলছি? দেখো, ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, কথাগুলো শোনো, তাহলে বুঝতে পারবে। স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না। কোনো সেটিং নাই যে এই সেটিংটা অন করলে প্রচুর ফলোয়ার বেড়ে যাবে। ইউটিউবে এইটুকু ভিডিও আছে যে একটা সেটিং অন করো না, প্রচুর ফলোয়ার বাড়বে। বন্ধুরা, তাহলে সবাই ওই করতো, কেউ আর কষ্ট করে ভিডিও বানাতো না, ওইভাবে ফলোয়ার বাড়িয়ে নিত। তাই বলছি, দেখো বন্ধুরা, দেখো সাইডে আমার স্ক্রিনে চলে এসেছি। তো কিভাবে কি করতে হবে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফেসবুকটা এভাবে ওপেন করবে, প্রোফাইলে কাজ করো বা পেজে, তোমরা উপরে এই সার্চ বারে চলে আসবে। আসার পরেই তুমি যে রকম ভিডিও আপলোড করো, কেউ কমেডি ভিডিও, কেউ ব্লগ ভিডিও, ঠিক আছে, তুমি যেই রকম ভিডিও আপলোড করো সেরকম বড় বড় পেজে চলে যাবে। আমি তো যেমনি ধরো টেক ভিডিও আপলোড করি, তাহলে আমি বড় বড় টেক চ্যানেলের পেজে আমি চলে যাব। বা তোমরা ধরো কমেডি ভিডিও আপলোড করো, তাহলে যাদের মিলিয়ন মিলিয়ন প্রচুর ভিউজ আসে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, তাদের পেজে তোমরা চলে যাবে। তুমি যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাও, বাংলাতে, সে বাংলাতে যারা ভিডিও বানায় সেরকম বানাবে। আমি ধরো মানে টেক ভিডিও আপলোড করি ফেসবুক রিলেটেড, তাহলে আমি কি করবো, দেখো সাইফুল আমার সার্চ করাই ছিল, এই সাইফুল ভাই তোমরা সবাই চিনে থাকবে, এই ভাইয়ের পেজে আমি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ 3 লাখ মতো ফলোয়ার আছে, একটু উপর দিয়ে স্ক্রল করবো, ঠিক আছে, দেখতে পাচ্ছ দেখো, কিন্তু প্রচুর দেখো ভিডিও প্রতিদিন আপলোড করে। তো আমি কি করব, যদি রিলস আপলোড করো তাহলে রিলসের ভিডিওতে যাবে। যদি তোমরা এইভাবে ধরো ভিডিও আপলোড করো তাহলে ভিডিও সেকশনে চলে যাবে, এইভাবে, বুঝতে পারলে? তো এটা তো রিল সেকশন, শুধু রিলসই আছে এই পেজে, হয়তো রিলসই শুধু আপলোড করেছে, হয়তো ভিডিও আপলোড করেনি, লং ভিডিও। তো কি করবো, যে কোনো একটা ভিডিওতে আমি এখানে প্রেস করবো, দেখতে পাচ্ছ আমার মতো টেক ভিডিও, এই ভিডিওর ওপর প্রেস করব। তারপরে আমরা কমেন্ট সেকশনে চলে আসবো। দেখতে পাচ্ছ এখানে 1.2K মতো কমেন্ট চলে এসেছে। তোমরাও কিন্তু তোমাদের ক্যাটাগরি পেজে, বড় বড় পেজে ভিডিওতে যাবে, বারবার বলছি। তারপর কমেন্ট সেকশনে আসার পর তোমরা কি ভুলটা করো, এখান থেকে তোমরা রিপ্লাই দাও যে আমাকে ফলো করো, ফলো টু ফলো ব্যাক, আমি প্রতিদিন অ্যাক্টিভ থাকি, ফলো মানে 24 ঘন্টার মধ্যে ফলো ব্যাক দেবো। এইভাবে এইসব কমেন্ট করো না। এসব করলে তোমাদের পেজটা বা প্রোফাইলটা যতই বা রিচ বাড়ছিল, আস্তে আস্তে ফেসবুক প্রমোট করছিল, ভিউজ বাড়াচ্ছিল, বিভিন্ন অডিয়েন্সের কাছে ভিডিওটা ইমপ্রেশন পাঠাচ্ছিল, আর পাঠাবে না। এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট, ফলো টু ফলো এসব জীবনে করবে না। তোমাকে কি করতে হবে দেখো, আমি তোমাদেরকে যেটা বলছি দেখো, এবার তোমরা প্রত্যেকটার প্রোফাইলে চলে যাবে একে একে। দেখতে পাচ্ছ অনেকজন কিন্তু এখানে কমেন্ট করেছে, এখান থেকে কোনো প্রকার রিপ্লাই দেবে না, প্রত্যেকটা প্রোফাইলে এভাবে চলে যাবে। দেখো আমি এই প্রোফাইলটা চলে যাচ্ছি, ঠিক আছে। প্রোফাইলে আসার পরেই তুমি এখানে চলে আসবে ভিডিও সেকশনে, দেখতে পাচ্ছ ভিডিও আপলোড করছে, ঠিক আছে। কি করবো, আমরা এই ভিডিও সেকশনে চলে আসবো। ভিডিও সেকশনে আসার পর একটা গঠনমূলক কমেন্ট করবে, বা এর যে ভুলটা করছে সে ভুলটা ধরিয়ে দেবে, বুঝতে পারলে? তো অনেকজন হয়তো তাদের ভিডিও কোয়ালিটি ভালো নয়, তাহলে তুমি কমেন্টে বলবে যে কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করো, তাহলে আরো তাড়াতাড়ি এগিয়ে যাবে। বা যদি ভয়েস কোয়ালিটি না ভালো থাকে, যা সমস্যা, বাঙালিদের ভুল ধরতে খুব ভালোবাসে, যা সমস্যা হবে তার ভিডিও তুমি একটু কমেন্টে জানাবে, বা কমেন্টে এসে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে। এই ফলো টু ফলো এসব করলে হবে না, সে বুঝতে পারবে তুমি ফলোয়ার বাড়াতে এসেছো। সুন্দর একটা বলবে ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো, এইভাবে এসব কমেন্ট করবে। আমি ধরো একটা কমেন্ট করছি, দেখতে বন্ধুরা, এইভাবে কিন্তু কমেন্ট করে দিলাম, বুঝতে পারলে? এবারে যখনই ফেসবুকটা ওপেন করবে তখন আমার নোটিফিকেশন পেয়ে যাবে, আমার প্রোফাইলে গিয়ে আমার ভিডিওগুলো দেখবে, আর একবার আমার ভিডিও দেখলে তার কাছে আবার ভিডিওগুলো ইউটিউব
ফেসবুক কিন্তু সাজেস্ট করবে, খালি ইউটিউব বলে ফেলছি কারণ ইউটিউবে তো কাজ করি আমি। তো কি করবে, এর পেজে কাজ হয়ে গেল, তারপরে আমি আবার কি করবো, এখান থেকে ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পরে আবার অন্য একটা কমেন্ট বক্সে চলে যাব, ঠিক আছে, অন্যজন আর এখান থেকে রিপ্লাই দেবে না, এভাবে চলে আসবে তাদের পেজের মধ্যে চলে আসবে। আসার পরে এও দেখতে পাচ্ছ ভিডিও আপলোড করছে, এ কি ভুল করছে আমরা দেখবো। আমাকে তো নাম ধরে সবাই ডাকে। তো দেখো এই দিদিরা দেখো টাইটেল দিচ্ছে না, তাহলে আমি কিন্তু লিখতে পারি যে টাইটেলটা দাও, তাহলে আরো ভালো রেসপন্স পাবে। তো এই ধরনের তোমরা ভুল ধরিয়ে দেবে, বা যদি ভুল ধরাতে না পারো তাহলে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে, এই ফলো টু ফলো এইসব কমেন্ট করবে না, তাহলে তোমাদের পেজটা আরো রিচ কমে যাবে। সুন্দর একটা কমেন্ট করবে যাতে করে সে বুঝতে পারে না ভিডিওটা সে দেখেছে ফুল। আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি, যে ভিডিওটায় তুমি কমেন্ট করবে ফুল ভিডিওটা কিন্তু দেখবে। ফুল ভিডিও না দেখে যদি তুমি চলে এসো তাহলে কিন্তু তোমার কিন্তু বেশি ক্ষতি, বুঝতে পারলে, স্প্যাম ধরে নেবে ওই কমেন্টগুলো। সেই কারণে যেই ভিডিওটা দরকার পড়লে তুমি রিলস দেখবে, রিলসগুলো অল্প অল্প হয়, বেশি লেন্থ হয় না, দরকার হলে তুমি রিলস ভিডিও দেখো, ঠিক আছে, ফুল ভিডিওটা দেখবে, এটা আমি বলতে ভুলে গেছি। যত ভালোই কমেন্ট করো না কেন গঠনমূলক, ভিডিওটা কিন্তু ফুল দেখে যেতে হবে, কমেন্টটা করবে, ভিডিওটা ফুল দেখবে, তাহলে কোনো প্রকার স্প্যাম ধরবে না। তাই বন্ধুরা এইভাবে তোমরা পার্ট টাইম হিসাবে এর কমেন্ট করা হয়ে গেলে আবার আমরা ওই পেজে চলে যাব, আবার আমরা এখান থেকে অন্যজনের আবার একটা প্রোফাইলে চলে যাবো, এইভাবে এরও কিন্তু ভিডিওগুলো দেখবো, এরও কিন্তু আমি কিন্তু কমেন্ট করবো। তো এইভাবে পার্ট টাইম হিসাবে তোমরা বেশি নয় 1 ঘন্টা 2 ঘন্টা করে দাও, প্রচুর রিচ পেয়ে যাবে, প্রচুর ফলো বাড়াবে। আমি কিন্তু এইভাবেই বাড়াচ্ছি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভাবে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ অডিয়েন্স তোমার পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে আসবে, কোনো রকম স্প্যাম নয়, বা ফলো টু ফলো করু তুমি কিন্তু আনছো না এদেরকে যে তোমার ভিডিও তারা দেখবে না, তোমার ভিডিও কিন্তু তারা দেখবে ভালো লাগলে। আশা করি ভিডিওটা ভালো হয়েছে, এইরকম তোমরা ফলোয়ার বাড়াও। যদি ফলোয়ার না বাড়ে আমাকে যা বলবে তাই, ভিডিও দেখার কোনোদিন দরকার নেই, 7 দিন করো এই টিপসটা অ্যাপ্লাই, পার্ট টাইম হিসাবে 1 ঘন্টা করে 7 দিন দাও, তাহলেই তোমরা ইমপ্রুভ বুঝতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফেসবুক দেখলে ফলো করতে ভুলবে না।